নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। ফ্রান্সের আবার একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা সকাল সকাল বেরিয়েছি মল যাব বলে। উবারে করে যদি যাই তো আমাদের লাগবে ওই 20-25 মিনিটের মতো, আর বাসে করে যদি যাই তাহলে লাগবে 40 মিনিটের মতো। উবারে করে আমরা যেতে পারবো না, কারণ আমাদের কাছে বাচ্চাদের কার সিট নেই। আমেরিকাতে তো কার সিট জরুরি, আপনারা আমার আগের ব্লগে দেখেছেন যে কার সিট না হলে ওদেরকে কারে করে নিয়ে যাওয়া যাবে না। আর এইখানেও একই, তো এদের এইখানে কার সিট আমি কিনিনি, কারণ 1 মাসের জন্য কিনে আর কি করব। তাই আমরা চারিদিকে হয় হেঁটে যাই আর না হলে ওই বাসে করে যাই। আমাদের অ্যাপার্টমেন্ট থেকে বাস স্টপ অবধি যেতে লাগবে 6 মিনিট হেঁটে, আর তারপরে বাসে করে লাগবে 25 মিনিট, আর তারপরে আবার বাস থেকে নেমে 6 মিনিট হাঁটলে আমরা মল পৌঁছে যাব। এই নিম শহরটা এতটাই ছোট, রাস্তার এপারে আর ওপারে সব কিছু এইখানে। আমার প্রতিটা ব্লগে প্রায় একই রকম গলি, দোকান, ওই চেয়ার টেবিল ওরকম দেখবেন। মোটামুটি আমাদের অ্যাপার্টমেন্ট থেকে মেন রাস্তা 6 মিনিটের হাঁটা, আর মেন রাস্তায় এলে আমরা সব রকম দোকানদানি এইখানেই পেয়ে যাই। দেখুন, পৌঁছে গেছি আমরা বাস স্টপ। এইখানের বাস স্টপ কি সুন্দর কাঁচ দিয়ে ঘেরা, আবার কি সুন্দর কাঠের বেঞ্চ করা আছে পাথরের বেঞ্চের ওপরে, মানে সুন্দর দেশ সুন্দর জিনিস এরকম একটা ব্যাপার। তো এইখানে এই যে মেশিনটা বসানো আছে, এইখান থেকে আমরা টিকিটটা নিজেই বের করে নেব। মেশিনে একটা জায়গা দেওয়া আছে যেখানে আমরা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবো, কারণ এখানে তো সব ফ্রেঞ্চ, তো আমরা প্রথমে ওইটা ইংলিশে করে নিই, তাহলে ইংলিশগুলো আমরা বুঝতে পারবো। এবার আমরা যাওয়ার আর আসার দুটোই টিকিট একবারে কেটে নিচ্ছি। অভি 3 বছরের কম বলে অভির টিকিট লাগবে না, কিন্তু বাবু তো 5 বছরের, ওর টিকিট লাগবে। তো ও, আমি আর জোসেফ আমাদের একই রকম টিকিট লাগবে। বাবুর কোনো হাফ টিকিট নয়, ও ফুল টিকিট। বাসের টিকিটের দাম এইখানে 1 ইউরো 60 পয়সা করে, কিন্তু কোনো কারণে আমাদের টোটাল হয়েছে 9 ইউরো 30 পয়সা, তার মানে 1 ইউরো 55 পয়সা করে নিয়েছে। আর এইখানে তো জানেন আমরা সমস্ত পেমেন্ট আমাদের আমেরিকার ব্যাংকের ডেবিট কার্ডে করছি, আর কয়েকটা ক্রেডিট কার্ড আছে ওইটাও ইউজ করি, কিন্তু বেশিরভাগ ওই ব্যাংকের ডেবিট কার্ডটাই আমরা ইউজ করছি। তার জন্য আমাদের এই দেশের পয়সা সবসময় হাতে রাখতে হয় না। আর এই দেখুন, এইখানের বাস টিকিট এরকম দেখতে, কি সুন্দর না, এটিএম কার্ডের মতোই। সায়ন দেখেছে ওইখানটাতে টিকিট বেরোয়, ও মনে করেছে আরও টিকিট বেরোবে, ও আবার চেষ্টা করছে টিকিট বের করার। বাসের অপেক্ষা করার জন্য একটা বড় সিট আছে, ওপরেরটা কাঠের আর তার নিচেরটা পাথরের। বহু বছর পুরনো হবে এইটাও। এই পুরো শহরটাই তো 2000 বছর পুরনো। তো আমার সবসময় কৌতূহল হয় কোন জিনিসটা কত পুরনো। আর এই যে স্ট্যান্ডের মতো জিনিসটা করা আছে, আমি ভেবেছিলাম হয়তো ঠেক দিয়ে দাঁড়ানোর জন্য সুবিধে হবে, কিন্তু জোসেফ আমায় বললো এইটা হচ্ছে যারা হুইল চেয়ারে আসে ওনাদের জন্য তৈরি করা হয়েছে। যারা হুইল চেয়ারে আসে ওনারা তো বসে থাকেন হুইল চেয়ারে, তো ওদের মাথা রাখার জন্য, মানে মাথা সাপোর্ট দেওয়ার জন্য এই জিনিসটা তৈরি করেছে সরকার। তো এইখানে সরকার কত ভাবে বলুন তো সাধারণ জনতার জন্য। এই দেখুন, সুন্দর একটা ঝাঁ চকচকে বাস আমাদের মল নিয়ে যাওয়ার জন্য চলে এসেছে। আর আমাদের ইন্ডিয়ার বাসের মতোই কয়েকটা সিট রিজার্ভ করা হয়েছে নানান ক্যাটাগরির জন্য, যেমন বয়স্ক বা যারা হুইল চেয়ারে করে আসছে বা যারা প্রেগনেন্ট তাদের জন্য। এই সামনের বগিটাই দেখছি সিটগুলো ছোট ছোট, আর কিন্তু খোলা ওপেন স্পেসটা অনেক বেশি, যাতে যারা হুইল চেয়ারে আছে বা আমাদের মতো যারা ওয়াগন নিয়ে এসেছে, যারা বাচ্চার স্ট্রোলার নিয়ে আসে, ওদের ওইসব জিনিস রাখতে সুবিধে হওয়ার জন্য। আর পেছনের বগিটায় সিটগুলো বড় বড়, ওইদিকে দুটো এইদিকে দুটো সিট করা আছে। সব দেশেই যদি বাসের ভেতরে এত সুন্দর ব্যবস্থা হতো, কতজনের সুবিধে হতো বলুন তো, যারা হুইল চেয়ারে যাতায়াত করে বা যারা প্রেগনেন্ট বা যারা স্ট্রোলার নিয়ে যাতায়াত করছে বা অন্য কিছু সাথে আছে, কোনো ভারী জিনিস নিয়ে যেতে হচ্ছে, বইতে হচ্ছে, তো ওদের জন্য এইসব একটু বাসে একটু খোলা জায়গা থাকলে, রাখার জায়গা থাকলে সুবিধা হয়। তাছাড়া বাসের এই স্ক্রিনটা আছে, দুটো বগিতেই আছে, এই স্ক্রিনে দেখিয়ে দিচ্ছে যে কোন স্টপটা আসবে আর তারপরে কোন স্টপটা। আর যখন বাস দাঁড়িয়ে পড়ে কোনো স্টপে, স্টপের নামটা বড় বড় অক্ষরে ডিসপ্লে হয়ে যায়, যাতে কাউকে জিজ্ঞেস করতে লাগবে না যে দাদা শিয়ালদা এলে বলবেন, দাদা সেক্টর 5 এলে বলবেন। এই যে দেখুন, এই স্টপে বাস দাঁড়িয়েছিল, স্টপটার নাম গ্যাম্বেটা কুপল নাকি। আর আমার ছোট ছেলে সায়নটা এত দুষ্টু, ও একা বসে আছে অত বড় সিটে, আমাকে বসতেই দিচ্ছে না। আমি যখনই বসবো বলছি তখনই আমাকে বকাবকি করছে, জানেন। আর একটা সুন্দর ব্যবস্থা দেখুন, এক্ষুনি বাবুর মাথায় যেটা লাগলো কাঠের জিনিসটা, ওইটা গেট থেকে ঢুকেই দুদিকেই করা আছে। ওই যে দেখুন, জোসেফের পাশেও রাখা আছে, ওইটা একটা কাঠের বোর্ড, আর ওর ওপরে যে গ্রে কালারের জিনিসটা দেখা যাচ্ছে ওইটা একটা প্যাড, মানে সফট একটা কোনো কাপড়ের লেয়ার। ওইটাও করা হয়েছে যারা হুইল চেয়ারে আসে তাদের জন্য।
যাতে মাথা রাখতে সুবিধে হয়। আমি আমেরিকা এসেছি 2018 সালে। 7 বছর আমি আমেরিকায় আছি, আর তার আগেও আমি সেরকম বাসে যাতায়াত করিনি। আর এখন তো অনেকটাই উন্নতি হয়েছে, আমাদের ইন্ডিয়াতেও অনেক শহরে অনেক উন্নতি হয়েছে। আমাদের ইন্ডিয়ার কোনো শহরের কোনো বাসে যদি এরকম ব্যবস্থা থাকে আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন, কারণ আমার জানা নেই। এই দেখুন, স্প্ল্যানেড চলে এসেছে ধর্মতলা নিউ মার্কেটে। এবার যাব শপিং করতে। হা হা হা, না, এইখানের স্প্ল্যানেড আলাদা। আমি তো এখন ফ্রান্সে আছি, ফ্রান্সে তো নিউ মার্কেট নেই। নিউ মার্কেট হলে কি সুন্দর হতো। আমরা একেবারে লাস্টের স্টপটায় নামবো। একেবারে লাস্টে না, একেবারে লাস্ট তো পার্কিং, মানে বাস থেকে সবাই নেমে যাবে, তারপরেও পার্কিংয়ে চলে যাবে বাসটা। তো তার আগে যেই স্টপটা ওইখানে নামবো। চলুন, আমাদের স্টপ চলে এসেছে, এবার আমরা নেমে পড়বো। আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে। এই ব্লগটা এখানেই শেষ করছি। আমরা মল যাচ্ছি, ওইটা অন্য ব্লগে আমি পোস্ট করব। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে যখনই আমি ব্লগটা পোস্ট করব আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। আমার এই ব্লগটা শেষ অবধি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। একটু সময় নিয়ে আমাকে একটু কমেন্ট করলে আমার খুব ভালো লাগে। ভালো হলেও কমেন্ট করবেন, আর ব্লগ মন্দ হলেও কমেন্ট করবেন। আমার সব রকম কমেন্ট পড়তে ভালো লাগে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। বাসটা তারপরে আবার যাওয়ার সময় এখান থেকেই ছাড়বে। আজকের দিনটা ভারী সুন্দর।